মালদহে হয়ে গেল বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ। কিছুটা আতঙ্ক এবং মনে একগুচ্ছ প্রশ্ন নিয়ে প্রশিক্ষণে অংশ নিলেন সরকারি কর্মচারীরা। ইংলিশ বাজার ব্লকের কনফারেন্স হলে শনিবার অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির। 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025-এর ভোটার লিস্টের গড়মিল কি রয়েছে, ভোটার লিস্ট গড়মিল থাকলে কি কি নথির প্রয়োজন রয়েছে, বিএলও কর্মীরা ভোটারদের বাড়িতে কতবার যাবেন, কিভাবে ফর্ম বিলি করবেন, মূলত এই দিনের এই প্রশিক্ষণ শিবিরে এই সমস্ত বিষয়গুলি হাতে কলমে শেখানো হয়। কিন্তু এই কাজ করার ক্ষেত্রে বিএলও কর্মীদের নিরাপত্তা কোথায়, তারা কি কোন আশঙ্কায় ভুগছেন, সেই সব প্রশ্ন শুনে অনেকেই পালিয়ে গেলেন, আবার অনেকেই এড়িয়ে গেলেন। ট্রেনিং এ ম্যাপিংটাই বলা হয়েছে এখনো পর্যন্ত 2002 সালের সাথে 25 সালের ম্যাপিংটা, এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের রিলেটিভের যাদের ভোট আছে 2002 সালে তাদের নিয়ে ম্যাপিংটা হবে। কবে থেকে শুরু হবে? এই 4 নভেম্বর থেকে শুরু হবে আর কি। কিভাবে করবেন, মানে কখন কখন বাড়িতে যাবেন, কি রকম? আমাদের তো এখন পর্যন্ত বলা হয়েছে যে বাড়িতে গিয়ে ফর্মগুলো বিলি করে দিতে আগে। কতবার করে যাবেন বাড়িতে? একটা বাড়িতে মানে মোটামুটি ম্যাক্সিমাম 3 দিন যাব। আপনারাই ফর্ম নিয়ে যাবেন? আমরাই নিয়ে যাব। কোথাও কি কোনো অসুবিধা হতে পারে কিছু বলবেন? বলে সেটা আমরা তখন ফিল্ডে না গেলে তো আমরা এটা বুঝতে পারবো না, ফিল্ডে যাব তারপরে তো। 2002 সালের ভোটার লিস্ট কি পাচ্ছেন? পেয়ে গেছি, কেউ কেউ পেয়ে গেছে, পেয়ে যাবো আর কি। 4 তারিখের পর দিয়ে দেবেন। কি দেখবেন মূলত আপনারা? সেটা তো দিয়েই দেওয়া হয়েছে, সেটা তো আপনারাও জানেন কি নিতে হবে না। এখনো তো ওটা বলা হয়নি কি দেখতে হবে, মানে অ্যাকচুয়ালি যাদের একদমই কিছু পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে কিছু ডকুমেন্টসের কথা বলেছেন। নিরাপত্তা নিয়ে কিছু ভাবছেন? আমরা এখনো ফিল্ডে যাইনি, কেমন করে নিরাপত্তা আর কেমন করে কি বলবো, ফিল্ডে যাব তারপরে বলে তখন জানাবো। আমার নাম সীমা ঘোষ, আমার বাড়ি খাসিমারি। বিএলওর আমার ডিউটি পড়েছে, এসআইআরের কীভাবে কী পদ্ধতিতে কাজ হবে সেই নিয়ে আজকে আলোচনা হবে। কি প্রশিক্ষণ দিল মূলত আপনাদের, কিভাবে কি করতে হবে? যে ফর্মটা আছে বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে, সেটা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে, সেই গাইডলাইন মেনেই হবে এটা। যাদের 2002-এর লিস্টে নাম থাকবে না সেক্ষেত্রে কী করবে? না, সেইগুলো বিষয়ে ডকুমেন্ট কি লাগবে না লাগবে এখন কিছু সেগুলো আলোচ্য বিষয় ছিল না। এখন শুধু ফর্মটা দেওয়া হবে এবং ফর্মটা ফিল আপ করে জমা নেওয়ার ব্যাপার। বাড়ি থেকে মূলত কি দেখবেন আপনারা? কারো বাড়িতে গেলেন, নক করলেন, তাদের ক্ষেত্রে কি বলবেন, কি দেখবেন, কি নেবেন? কিছু নেওয়ার নাই, ফর্মটাতে দেওয়া আছে যে সরাসরি যাদের ম্যাচিং পাচ্ছে তারা ম্যাচিং দেবে, যারা সরাসরি ম্যাচিং পাচ্ছে না তার বাবা মা দাদু ঠাকুমা তাদের ম্যাচিং যদি তারা পান বা আমরা যদি ভোটার লিস্ট অনুযায়ী পাই সেটা ফিল আপ করে জমা করতে হবে। আপনাদের নিরাপত্তার ব্যাপারটা কিছু বলে? হ্যাঁ, আমাদের ট্রেনিং এসআইআরের উপর ট্রেনিং হলো। আপনি কি দায়িত্বে রয়েছেন? বিএলও। হ্যাঁ, কি বিষয় নিয়ে আলোচনা হলো? অ্যাকচুয়ালি হচ্ছে 2002-এর সাথে 2025-এর কাদের মিল আছে, আমরা কিভাবে এসআইআরটা করব, আমরা মানে কি আমাদের কাজ, আমাদের সাথে কে কাজ করবে সেই সব বিষয় নিয়ে আজকে আমাদের জন্য। না একদমই না, আমার তো নেই, আমি বাকিদের তো বলতে পারবো না, আমার কোনো ভয় নেই। বলছি 2002-এর তালিকার সাথে যদি 2025 তালিকার মিল না থাকে, কারো যদি 2000 তালিকায় 2-এর নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে ওদেরও আমাদের ফর্ম যেটা আমরা দেবো সেটা আমাদের কালেক্ট করতে হবে, আমাদের সেই ফর্ম অনুযায়ী ওদের 12টা আমাদের মানে সার্টিফিকেট দেওয়ার জন্য ওনাদের বলতে হবে, ওনারা সেইভাবে আমাদের জমা করতে গেলে ওনারা সেভাবে হয়ে যাবে, তাদেরটাও হয়ে যাবে। কতবার করে বাড়িতে যাবেন? আমাদের 3বার করে ভিজিট করতে বলা হয়েছে। ফর্ম কি আপনারা নিয়ে যাবেন? হ্যাঁ, ফর্ম আমাদেরই দিতে হবে, আবার কালেক্টও আমাদেরই বাড়ি গিয়ে করতে হবে। যাদের মারা গেছে সেক্ষেত্রে কি? যদি মারা গেছে সেক্ষেত্রে যদি ওনারা আমাদের জানান তাহলে তো ঠিক আছে, আর যদি কোনোভাবে না জানান তাহলে ওনাদের যখন ভেরিফিকেশন হবে উনাকে নিজে যদি বাই ফিজিক্যাল না প্রেজেন্ট হতে পারেন তাহলে সেক্ষেত্রে ওনার নামটা বাদ হবে, কারণ এসআইআরের ক্ষেত্রে তো এক জায়গায় মানে একটা জায়গা থেকে দুটো জায়গাতে নাম আসা যাবে না, সেটা তো আমাদের তাই বলা হলো। যদি 2002-এর তালিকায় কারো বাবার নাম থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে বা মেয়ের ক্ষেত্রে নাম তোলার পদ্ধতি? বাবা মা থাকতে গেলেও এক্ষেত্রে হয়ে যাবে, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারে যদি বাবা মার সাথে ম্যাচ করে সেক্ষেত্রে 2002-এ যাদের নাম নেই 2025-এ তাদের নামটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আমাদের যেটা আজকে ট্রেনিংয়ে বলা হলো, বাবার বা বাবার বাবা মার বা মার বাবা মার দিয়েও আমরা নাম করতে পারবো, তুলতে পারবো।
বলেন 2002 এর লিস্টে নাম নেই বাবাদের। 2002 লিস্টে নাম নেই, বাবা শুধু না, বাবার ক্ষেত্রে আপনার ঠাকুরদা ঠাকুমারও হলেও চলবে না। নতুন নাম তোলার ক্ষেত্রে তো বললেন, বাকি হচ্ছে যাদের একদমই নেই তাদেরকে আবার নতুন করে ডেকে তাদেরকে ভেরিফাই করা হবে। তাদের যে ওই 12টা যে পেপারস দিতে হবে তার মধ্যে একটা অ্যাপ্লিকেবল পেপারস দিলে তাদের নাম নতুন করে উঠানো হবে। আমার নাম মাম্পি, আমি ICDS ওয়ার্কার, মাম্পি দাস। হ্যাঁ, থ্যাংক ইউ।